জাফনা কিংস তাদের অনুশীলনটা শেষ করে মাত্রই বের হয়েছে। তাদের অনুশীলনে উপস্থিত ছিলেন তাওহিদ হৃদয়। বেশ লম্বা সময় ধরে হৃদয়কে ব্যাটিং করতে দেখা গেছে। লাস্ট ম্যাচে হৃদয়কে মেইন 11-এ রাখেনি জাফনা কিংস। তিনি সাব ব্যাটার হিসাবে খেলার কথা ছিল, তবে সেটাও তিনি করতে পারেননি। কারণ নিশ্চয়ই জানেন জাফনা কিংসের সর্বশেষ ম্যাচটা ডাম্বুলার বিপক্ষে হয়েছিল, যে ম্যাচে বৃষ্টির কারণে সেকেন্ড ইনিংস আর খেলাই হয়নি, ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচে ব্যাটিং করতে পারেননি। তবে আগামীকাল যে ম্যাচটা হতে যাচ্ছে জাফনা কিংসের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ালিফায়ার ম্যাচে তারা মাঠে নামবে। আর সেই ম্যাচে হৃদয়ের ব্যাটিং যে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, শুধু টিমের জন্যই। আমি বাংলাদেশি দর্শক এবং যে লাখ লাখ বাংলাদেশি এলপিএল দেখে যেই কয়েকজনের জন্য, তাদের মধ্যে অবশ্যই তাওহিদ হৃদয় একজন। শুধু তাদের জন্য না, শুধু জাফনা কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমরা দেখেছি বেশ কয়েকটা ম্যাচে, 3টা ম্যাচ তাওহিদ হৃদয় খেলার সুযোগ পেয়েছেন এবং 3 ম্যাচেই তিনি ব্যাটিংয়ে যেই দায়িত্বটা পালন করেছেন, বিশেষ করে ম্যাচ ফিনিশিংয়ে, সেইটা জাফনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। কারণ হচ্ছে খেলাটা একেবারেই টেবিলের 2 টপ টিমের খেলা হতে যাচ্ছে, যেহেতু কোয়ালিফায়ার ম্যাচ। তাই তাওহিদ হৃদয়কেও বাড়তি সময় নিয়েই ঘাম ঝরাতে হয়েছে। আমরা দেখেছি ব্যাটিং করেছেন, ব্যাটিংয়ের পর লম্বা সময় ধরে কোচিং স্টাফদের সঙ্গেও তিনি তাকে সলা পরামর্শ এবং টিমমেটদের সঙ্গে সলা পরামর্শ করতে দেখা গেছে। তবে দেখা যায়নি আরও একজন বাংলাদেশি ক্রিকেটার আছেন জাফনা কিংসে, তিনি সাকিব আল হাসান। স্বভাবগতভাবেই বরাবরের মতোই সাকিবকে খুব একটা দেখা যায় না প্র্যাকটিসে, তিনি টিম প্র্যাকটিসে খুব একটা আসেন না। এটা আমরা বাংলাদেশিরা টুকটাক সবাই জানি মোটামুটি। তিনি ওই টিম হোটেল থেকে ড্রেসিং রুমে আসার পর থেকে শুরু করে ম্যাচ শুরুর আগ পর্যন্ত যতটুকু সময় পান ততটুকু সময়তেই সাকিব আল হাসান বোলিংটা যেহেতু তার সহজাত ব্যাটিংটা নিয়ে তিনি কাজ করেন, নেটে একটু সময় কাটান, ব্যাটিং করেন আর জায়গায় দাঁড়িয়ে হাত ঘুরান। কারণ হাত ঘুরালেই সাকিব আল হাসান উইকেট পান। আর এই দুইজন ক্রিকেটার যে কালকে গলের একাদশের মোস্ট ইম্পর্টেন্ট ক্রিকেটারদের 1-2জন হতে যাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তাদের খেলাটা, জাফনা কিংসের খেলাটা, তারা যেই দলের বিপক্ষে কোয়ালিফায়ারে নামবে বা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে, অন্য দলটা হচ্ছে গল গ্যালেন্টস। আর সেই দলেই সাকিব এবং হৃদয়ের বিপক্ষে মাঠে নামবেন নুরুল হাসান সোহান, অর্থাৎ আরও একজন বাংলাদেশি। 3জন বাংলাদেশিকে একসঙ্গে খেলতে দেখা যাবে একে অপরের বিপক্ষে আগামীকালকে। বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটা অবশ্যই বড় হতে যাচ্ছে বা বড় কিছু হতে যাচ্ছে। সেখানে নুরুল হাসান সোহান, তিনি 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং 2টা ম্যাচেই দুর্দান্ত। তিনি শুরুটা যে করেছিলেন 13 বলে 29 রানের একটা মারদাঙ্গা ইনিংস নিয়ে, তারপর সবাইকে অবাক করে দিয়ে তাকে ওপেনিংয়েই খেলিয়েছে গল গ্যালেন্টস এবং ওপেনিংয়ে তিনি 2টা ম্যাচেই কার্যকরী ভূমিকা পালন করেছেন। সেকেন্ড ম্যাচে তিনি দলের প্রয়োজনে যেই ধরে খেলার বা ম্যাচে টিকে থাকার ইনিংসটা তিনি খেলেছেন, সেটাও তিনি চমৎকারভাবেই পালন করেছিলেন। তবে কোনো এক কারণে তাকে তাদের সর্বশেষ ম্যাচে খেলায়নি, হয়তো বিশ্রাম নিয়েছে, নয়তো অন্য কোনো প্ল্যান তাদের ছিল। তার জায়গায় একজন অস্ট্রেলিয়ানকে তারা খেলিয়েছে এবং অস্ট্রেলিয়ান কিন্তু মাত্র 4 রান করেই সাজঘরে ফিরে গেছেন। তো বলাই যায় নুরুল হাসান সোহানের প্রতি তাদের যেই আস্থাটা গড়ে উঠেছে 2 ম্যাচে, সেই আস্থাটা ফিরে আসবে এবং সোহানকে দেখা যেতে পারে আগামীকালকের একাদশে। কেন আরও একটু বলে দিচ্ছি, সোহান পুরোদমে ব্যাটিং তো করেছেনই, তারপর মাঠে নামার পর থেকেই তার সঙ্গে কোচিং স্টাফ এবং টিম স্টাফদের যেই আলোচনাটা, সেটা একটু গুরুগম্ভীরই মনে হয়েছে। তাকে নিয়ে যে একটা একাদশ প্ল্যান করা হচ্ছে, সেই রকম কিছুই আভাস দিয়েছে। দর্শক, এই ছিল প্রথম ম্যাচ নিয়ে। সেকেন্ড ম্যাচেও একজন বাংলাদেশি থাকার কথা রয়েছে, বুঝতেই পারছেন রিপন মণ্ডলের কথা বলছি। যদিও তার ডেবিউটা ভালো হয়নি, তবে আশা রাখবো রিপনের ক্যাপাবিলিটির ওপর বিশ্বাস রাখবে কলম্বো ক্যাপস এবং সেকেন্ড ম্যাচে এলিমিনেটর ম্যাচে রিপনকেও দেখার প্রত্যাশা রাখছি। এই ছিল আপাতত ম্যাচের আগের দিনের খবর এবং ম্যাচের সব খবর সবার আগে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। শ্রীলঙ্কার কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।